তিনটে গ্রহ। তিনটে গ্রহ হচ্ছে যে কোনো সম্পর্ক বা রিলেশনশিপ বা ম্যারিড লাইফের জন্য খুবই বাজে। তার কারণটা কি? তিনটে গ্রহ ফার্স্টে কোনটা? মঙ্গল, বুধ এবং কেতু। ওকে, মার্স হচ্ছে একটা এমন প্ল্যানেট যে সেলিবেসিকে রিপ্রেজেন্ট করে। সেলিবেসি মানে হচ্ছে ব্রহ্মচারিয়া, ঠিক আছে, যে হনুমানের সাথে তুলনা করা হয়। মঙ্গল হচ্ছে 7th হাউসের সপ্তম স্থান, যেহেতু ম্যারেজের স্থান বলা হয়। ওকে মারানা কারাকা, মারানা কারাকা মানে হচ্ছে তার কারাক তত্ত্ব মারান বা ডাই হয়ে যায়, ঠিক আছে। তার কারণ হচ্ছে মঙ্গল 7th হাউসে থাকলে শুধু ঝগড়া ঝামেলা বলে কোনো কথা না, এটা অনেক সময় এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার, বা হয় না যে আমাদের মধ্যে ডিজায়ার থাকে যে আমার যে স্পাউস হবে তাকে ভার্জিন হতে হবে, তাকে একদম ক্লিন হতে হবে, মানে অনেক হাই চেকলিস্ট। এটা আজকের ডেটের জন্য খুব একটা ভালো নয়। বুধ হচ্ছে এমন একটা প্ল্যানেট যেটা হচ্ছে মার্কিউরি, লিটল কিড। সে কোনোদিনও ম্যারেজের হাউস বা 7th হাউসে কোনোদিনও যেন ভালো কাজ করে না। তার কারণ হচ্ছে 7th হাউস বা ম্যারেজের স্থানকে দায়িত্ব নেওয়ার জায়গা বলে। বুধের মতন প্ল্যানেট সেখানে নিতে পারে না, ঠিক আছে। সেটা লিটল কিড, ফ্লাকচুয়েশন মাইন্ড, ইনফ্যাচুয়েশন। আজকে রিলেশনশিপে আছে, ফান এনজয় করছে, কালকে হয়তো সে নাও থাকতে পারে। তো মার্কিউরিও ভালো নয়। আরেকটা হচ্ছে কেতু, আননেসেসারি কনফ্লিক্ট, আননেসেসারি প্রবলেম যদি কোনো প্ল্যানেট যদি আনতে পারে সেটা হচ্ছে কেতু। ম্যারিড লাইফের জন্য ভালো নয়। এটা দেখবেন যা 7th হাউসে কেতু থাকে বা 7th হাউসে নবম সাথে যদি কেতু থাকে, আপনার যে পার্টনার হবে সে আনইউজুয়াল প্রবলেম নিয়ে চলে আসবে, আননেসেসারি প্রবলেম বা কনফ্লিক্ট বা ঝগড়া ঝামেলা মধ্যে নিয়ে চলে আসবে। আপনি তাকে একটা কথা বলছেন, সে শুনলো অনেক কিছু আলাদা, বুঝলো আলাদা। তো কেতু, মঙ্গল অ্যান্ড বুধ এই তিনটে প্ল্যানেট যদি সপ্তমে থাকে বা তিনটের মধ্যে যদি একটা থাকে, আমার মনে হয় একটু ভেবে চিনতে সম্পর্কের কমিটমেন্টে এগানোটা উচিত। স্পেশালি বুধ যদি থাকে তাহলে বুঝতেই পারছেন কমিটমেন্টের জায়গাটা কিন্তু আপনাকে শক্ত করতে হবে। ওকে।